হ্যালো, আমি মালিক রায়। আজ আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট প্রোগ্রাম ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমেই প্রোগ্রাম ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রামটা আসলে কি বা এটা কেন আমরা ব্যবহার করি সেটা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টা একটু এরকম বলা যায় যে আমরা হিউম্যান যে ভাষায় কথা বলি বা যে ভাষা ইউজ করি সেটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মজার বিষয়টা হলো এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু কম্পিউটার বুঝতে পারে না, কারণ কম্পিউটার আমরা আগেই জানি শুধুমাত্র দুইটা ডিজিট, সে 0 and 1 এই দুইটাকে সে শনাক্ত করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমরা কম্পিউটারের ভাষা বুঝি না, আবার কম্পিউটারও আমাদের ভাষা বোঝে না, তাহলে কোনো একটা প্রোগ্রাম যখন আমরা কম্পিউটারে করব তখন তো একটা বিশাল ঝামেলা হয়ে যাবে। কেন? কারণ আমি তো প্রোগ্রামটা করছি আমার ভাষাতে, কিন্তু কম্পিউটার তো আমার ভাষাটা বুঝতে পারে না। সেক্ষেত্রে কম্পিউটার এই ভাষাটাকে বুঝবে কিভাবে? বিষয়টা অনেকটা এরকম, যদি আমরা একটা গল্পের সাহায্যে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে যে ধরে নিলাম যে আমি এই মুহূর্তে বাংলাদেশের খুব নামকরা বিশেষ একজন পার্সন, কিন্তু মজার বিষয় হলো যে আমি ইংলিশে কথা বলতে বা ইংরেজিতে কথা বলতে একদমই পারি না। এখন হঠাৎ দেখা গেল যে বাইরের দেশ থেকে, আমাদের ধরে নিলাম আমেরিকা থেকে বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি আমাকে ডেকে পাঠালেন এবং তিনি আমার সঙ্গে একটা মিটিং করার জন্য আমন্ত্রণ জানালেন। তো আমি তো একটা বিশাল বিপদে পড়ে যাব, কারণ আমি তো ইংরেজি জানি না। আবার আমাদের যে ডোনাল্ড ট্রাম্প আছেন তিনিও কিন্তু বাংলা জানেন না। তো সেক্ষেত্রে তো একটা বিশাল সমস্যা হয়ে গেল, কারণ আমরা তো দুজনের ভাষা বুঝি না। তো আমি তখন চিন্তা করলাম যে এটা তো আমি ইংরেজি বুঝি না, তখন আমি কি করতে পারি? তো আমি তখন চিন্তা করলাম যে একটা লোককে খুঁজে পাওয়া যায় কিনা যে লোকটা ইংরেজি বা বাংলা দুইটাই জানে। তো আমি কি করলাম, অ্যাট ফার্স্ট আমি ধরে নিলাম এটা হচ্ছে আমি, এখানে হচ্ছে আমাদের ট্রাম্প বসে আছেন এবং মাঝখানে একজন পার্সনকে আমি রেখে দিলাম যে পার্সনটা আসলে ইংলিশ এবং বাংলা দুটোই জানে। তো আমি অ্যাট ফার্স্ট ট্রাম্পের সাথে যখন মিটিং করতে বসলাম তখন ট্রাম্পকে বললাম কেমন আছেন। তো কেমন আছেন তো আমার এই কথাটার মানেটা তার ট্রাম্প বুঝবে না। তো এই যে পার্সন আছে তিনি তখন দেখা যাচ্ছে ওটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে দিলেন, বললেন হাউ আর ইউ। তো তখন কিন্তু ট্রাম্প বুঝতে পারলেন আমার কথাটা, যে আমি তাকে জিজ্ঞাসা করেছি তিনি কেমন আছেন। ট্রাম্প উত্তর দিলেন ফাইন বা ওয়েল। তো আমি তো ওয়েল মানে জানি না, তখন এই পার্সন আবার দেখা যাচ্ছে সেটার মানে করে দিল যে উনি ভালো আছেন। তো এভাবে কিন্তু আমরা দুজন আলাদা ব্যক্তি, যারা দেখা যাচ্ছে যে একজন একজনের ভাষা বুঝি না, কিন্তু কি করছি আমরা একজন পার্সন যিনি দোভাষী বলা হয় যাকে, যিনি বাংলা এবং ইংরেজি দুটোই জানেন, তার সাহায্যে নিজেরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করছি। তো ঠিক কম্পিউটারও এই কাজটা করা হয়। অর্থাৎ কম্পিউটার কি করে, কম্পিউটারটা হচ্ছে এরকম যে ধরলাম এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার প্রোগ্রাম ট্রান্সলেটর যেটা একটা বিশেষ সফটওয়্যার, এবং এটা হচ্ছে আমাদের কম্পিউটার। তো আমার ভাষাটাকে জাস্ট আমি লিখলাম 5, তো 5টা প্রোগ্রাম ট্রান্সলেটরে চলে গেল, 5 সেটাকে ট্রান্সলেট করে দিল কত 101-এ। দেন তার মানে কম্পিউটার কিন্তু এখন বুঝে যাচ্ছে যে আসলে আমাকে যিনি ইউজ করছেন তিনি 101 লিখেছেন, এবং কম্পিউটার কিন্তু 101-এর মানেটা জানে। দেন কম্পিউটার বিশেষ কোনো প্রসেসের মাধ্যমে সেটাকে আবার দেখা যাচ্ছে কি 6-এ কনভার্ট করে দিল, অর্থাৎ 6-এর বাইনারি ভ্যালু হচ্ছে 110, এবং প্রোগ্রাম ট্রান্সলেটর সেটাকে 6 বানিয়ে আমার কাছে পাঠিয়ে দিল। তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু আমরা দ্বিপাক্ষিক একটা যোগাযোগ করতে পারছি। কিন্তু এই যোগাযোগটা করা সম্ভব হতো না যদি না আমাদের এই প্রোগ্রাম ট্রান্সলেটরটা এখানে না থাকতো। তো অ্যাকচুয়ালি এই প্রোগ্রাম ট্রান্সলেটরটা কিন্তু এই কাজেই ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ সে কি করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। অর্থাৎ প্রোগ্রাম ট্রান্সলেটর একটাই কাজ, সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে সে কি করতেছে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে। আবার একই সাথে সাথে একটা আউটপুট যখন আমরা দেখছি সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে না আসে, আমাদের কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেটা আমরা ডেসিমেল ফরম্যাট হোক বা ইংলিশ লেটারের সাহায্য হোক সেটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এই প্রোগ্রাম ট্রান্সলেটরকে যদি আমরা কাজের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করি তাহলে বলা যায় প্রোগ্রাম ট্রান্সলেটর বেসিক্যালি 3 প্রকার: কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। এখন আমরা এই কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার আসলে কে কিভাবে কাজ করে বা তাদের অনুবাদের স্টাইলটা আসলে কেমন সেটা আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দ্যাট ফার্স্ট আমি যদি এখানে একটা জাস্ট নর্মাল খুব সাধারণ একটা বীজগণিত অঙ্ক এইভাবে করি, x² + 5x + 6, দেন এখানে আমরা একটা অঙ্ক করেছি যেখানে আমরা ইনপুট হিসেবে একটা প্রবলেম দিয়েছি যে x² + 5x + 6। আমি কিন্তু জাস্ট বোঝার সাথে এটা করছি এবং সেটাকে আমরা কয়েকটা স্টেপ পার করে তার অ্যান্সারটাকে আমরা বের করে নিয়েছি। এখন এই ক্ষেত্রে প্রোগ্রাম ট্রান্সলেটর বা
এই যে অনুবাদক প্রোগ্রাম তিনটা আছে, অর্থাৎ আমাদের কি কি আছে, কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার, তারা কিভাবে কাজ করবে এই প্রোগ্রামটাকে নিয়ে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। দ্যাট ফার্স্ট আমরা যদি কম্পাইলারকে চিন্তা করি যে কম্পাইলার এই প্রোগ্রামটাকে কিভাবে অনুবাদ করবে, তো কম্পাইলারের কাজ হচ্ছে ও যে কাজটা করে যে আপনি যখন একটা পুরো কোড করবেন আপনার সফটওয়্যারে, তো সেই সফটওয়্যারে কোডটা করার সাথে সাথে সমগ্র কোডটাকেও একবারে পড়বে। অর্থাৎ কম্পাইলার কিন্তু এখানে যা করে অনুবাদ একবারে করে না, ও কি করবে, টোটাল লাইনটাকে আগে পড়ে নেবে। পড়ার পরে দেন যেটা করবে, দেখা যাচ্ছে প্রথম লাইনের ট্রান্সলেট করে দিল, সেকেন্ড লাইনকে ট্রান্সলেট করে দিল, দেন থার্ড লাইনকে ট্রান্সলেট করে দিলে এভাবে কিন্তু সে প্রোগ্রামটাকে কি করবে, ট্রান্সলেট করবে। অর্থাৎ কম্পাইলারের ফার্স্ট কাজ হচ্ছে সে পুরো প্রোগ্রামটাকে একবারে পড়ে নেয়, পড়ে নিয়ে দেন সেটাকে কি করে, ট্রান্সলেট করে। এবং এখানে কম্পাইলারের যদি আমরা একটু মেকানিজমটা, অর্থাৎ ওর কাজটা কিভাবে করে সেভাবে বলা যেতে পারে যে কম্পাইলারের কাজ করতে গেলে কম্পাইলার একটা অক্সিলারি মেমোরি প্রয়োজন হয়, যেটাকে সহায়ক মেমোরি বলে। তবে কিছু কিছু ক্ষেত্রে কম্পাইলার কি করে, র্যামে, কম্পিউটারের র্যামে এনেও কিন্তু প্রোগ্রামটাকে অনুবাদ করে, আমরা যে কম্পিউটার ইউজ করি সেই কম্পিউটারের র্যামে। এবং এক্ষেত্রে আরেকটা কথা একটু বলে রাখাই বাঞ্ছনীয় যে বিভিন্ন প্রকার কম্পাইলার আছে এবং এক একটা ভাষা, কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে শিখে এসেছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন প্রকার আছে, সি আছে, সি প্লাস প্লাস, ফোরটান, জাভা, পাইথন। তো এই যে বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এক একটা ল্যাঙ্গুয়েজকে কিন্তু কম্পাইল করার ক্ষেত্রে এক এক ধরনের কম্পাইলার ব্যবহার করা হয়ে থাকে। এবং কম্পাইলারের যদি আমরা একটু অসুবিধার কথা চিন্তা করি, তাহলে কম্পাইলারের প্রথম অসুবিধাটা হচ্ছে এটাতে একটু বেশি মেমোরি প্রয়োজন হয়। এবং সেক্ষেত্রে আরেকটা অসুবিধা হচ্ছে যে এটা ডিবাগিং এবং টেস্টিং। ডিবাগিংটা হচ্ছে যে প্রোগ্রামের মধ্যে অসহায়তা দূর যদি করতে হয় বা এটাকে আমরা যখন টেস্ট করছি যে প্রোগ্রামটা ঠিক আছে কিনা, সেটা কিছুটা ধীর গতির। এছাড়াও কম্পাইলারের আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে আমার প্রোগ্রামের মধ্যে যদি কোনো ভুল থাকে, প্রথমে আমি সুবিধাটা একটু বলি, সেটা কম্পাইলার কিন্তু দেখা যাচ্ছে আমি কোনো একটা ভুল করলাম, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার এখানে 6 না লিখে আমি এটাকে কি করলাম, আগের বার 6 ছিল বাট এটাকে এবার 8 করে দিলাম, তাহলে এখানে কিন্তু কম্পাইলার দেখতে পাচ্ছে যে না, এই অঙ্কটা কিন্তু ভুল হয়েছে বা প্রোগ্রামটা ভুল হয়েছে। কম্পাইলার কিন্তু আমাকে তখন কি করে দিচ্ছে সঙ্গে সঙ্গে, বা দেখা যাচ্ছে এখানে 6ই রাখলাম আমি, বাট আমি টাইপ মিস্টেকের কারণে এই এক্সটাকে ওয়াই করে ফেলেছি, যেটা আমি এর আগে কিন্তু কোথাও ইন্ডিকেট করিনি। তো সেক্ষেত্রে এই ওয়াইটাকে কিন্তু একটা এক্সট্রা যে ওয়াই চলে এসেছে, যেটা আগে আমার প্রোগ্রামে ছিল না, এটা তো আমার অবশ্যই একটা প্রোগ্রামিং এর কোডিং এর ভুল। তো এই ভুলটা কিন্তু কম্পাইলার আমার ধরতে পারবে, অর্থাৎ কম্পাইলার কিন্তু আমাকে ইনস্ট্রাকশন দেবে যে আপনার প্রোগ্রামে একটি ভুল আছে। বাট মজার বিষয় হলো এটা যে কম্পাইলার কিন্তু কখনোই আমাকে বলে দেবে না যে আমার কোন লাইনের বা কত নাম্বার রোতে আমার প্রবলেমটা আছে। এটা কম্পাইলারের একটা অসুবিধা বলা যায়, অর্থাৎ সে ভুলটা শনাক্ত করতে পারে ঠিকই, কিন্তু কোথায় ভুল আছে বা কোন লাইনে বা কোন রোতে ভুল আছে সেটা কিন্তু কখনোই বলতে পারে না। তো এরপরে যদি আমরা তো দেখলাম আমরা কম্পাইলার সম্পর্কে জানলাম, এরপর যদি আমরা ইন্টারপ্রেটার সম্পর্কে একটু আলোচনা করি। ইন্টারপ্রেটারও এক ধরনের বিশেষ অনুবাদক প্রোগ্রাম। তো ইন্টারপ্রেটারের কাজটা হচ্ছে ও কম্পাইলার আগে যে কাজটা করতে পুরো প্রোগ্রামটাকে একবারে অনুবাদ করতো, বাট ইন্টারপ্রেটার কিন্তু পুরো প্রোগ্রামটাকে একবারে অনুবাদ করে না, অর্থাৎ ও কি করে, লাইন বাই লাইন অনুবাদ করে। অর্থাৎ ফার্স্ট লাইন x² + 5x + 6 এটাকে আগে সে অনুবাদ করে দেবে, দেন সেকেন্ড লাইন x² + 3y + 2x + 6 এটাকে অনুবাদ করবে, দেন থার্ড লাইনকে অনুবাদ করবে, এভাবে অনুবাদ করবে। এই ক্ষেত্রে ইন্টারপ্রেটারের একটা বড় সুবিধা হলো ইন্টারপ্রেটার যেহেতু লাইন বাই লাইন অনুবাদ করে, সেই জন্য সে কোন লাইনে ভুল আছে এটাকে শনাক্ত করতে পারে। কারণ প্রথম লাইন যখন সে অনুবাদ করতে যাবে তখন আগে দেখবে প্রথম লাইনটা ঠিক আছে কিনা, সে দেখলো যে না প্রথম লাইন ঠিক আছে, সে অনুবাদ করে দিল। দেন সেকেন্ড লাইন যখন অনুবাদ করতে যাচ্ছে তখন দেখতে যাচ্ছে এখানে কিন্তু x এর পরিবর্তে আমরা y লিখে ফেলেছি, সুতরাং সে কি করবে, এটাকে অনুবাদ করবে না এবং সঙ্গে সঙ্গে বলে দেবে যে আপনার 2 নাম্বার যে রো আছে বা 2 নাম্বার যে সারিটা আছে সেখানে কিন্তু একটা ভুল আছে। অর্থাৎ এটা ইন্টারপ্রেটারের একটা বিশেষ সুবিধা বলা যেতেই পারে। এর বাইরেও ইন্টারপ্রেটারের আরো কিছু বিশেষ সুবিধা আছে, যেটাতে সহায়ক মেমোরির প্রয়োজন হয় না বিধায় এটার মেমোরি কম প্রয়োজন হয়। যেখানে কম্পাইলার যে পরিমাণ মেমোরি নেয় তার তুলনায় ইন্টারপ্রেটার কিছুটা কম মেমোরি নেয়, এবং এটা হচ্ছে ইন্টারপ্রেটারের একটা বড় সুবিধা। এছাড়া বড় বড় প্রোগ্রামগুলোর ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আমরা ট্রান্সলেটর হিসেবে যদি ইন্টারপ্রেটার ব্যবহার করি তাহলে সেটা কম্পাইলার চাইতে ভালো কাজ করবে বা আমরা ভালো ফ্লেক্সিবল ইউজ করবে, এটা বলাই যেতে পারে। তবে এটা একটা ঠিক যে ইন্টারপ্রেটারের একটা অসুবিধা হচ্ছে প্রোগ্রামকে কার্যকর করতে সাধারণত কম্পাইলারের চাইতে ইন্টারপ্রেটার কিছুটা বেশি সময় নেয়, সেটা 5 থেকে 25 গুণ সময়ও বেশি নিতে পারে। এটা হচ্ছে ইন্টারপ্রেটার একটা বড় অসুবিধা। তারপরেও বলা যেতে পারে যে কম্পাইলারের ইন্টারপ্রেটারের মধ্যে আমাদের ইন্টারপ্রেটার ব্যবহার করাটাই বেশি উপযোগী হবে। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলার। তো আমরা ইতিমধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে শ্রেণীবিভাগ পড়েছি সেখানে কিন্তু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা বিশেষ শ্রেণীবিভাগ পড়েছিলাম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি, যে যেখানে দেখা যাচ্ছে যে লো লেভেলের ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হচ্ছে, কিন্তু লো লেভেলের ল্যাঙ্গুয়েজের মধ্যে
জটিলতা কিছুটা কমানোর জন্য কিছু সাংকেতিক চিহ্ন বা কোড ব্যবহার করা হয়, যে কোডগুলোকে সাধারণত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বিশেষ একটা অংশ বলা হয়, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করে এসেছি। তো এই যে যে দেখা কিন্তু প্রশ্ন হচ্ছে যে কম্পিউটার তো শুধুমাত্র 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, সুতরাং আমি যদি একটা ডিভিশন চিহ্ন এখানে দিই, কম্পিউটার তো এই চিহ্নটাকে বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে কি করা হয়, এই যে যে অ্যাসেম্বলি কোডগুলো আছে সেই অ্যাসেম্বলি কোডগুলোকে কম্পাইলার করার ক্ষেত্রে বা ট্রান্সলেট করার ক্ষেত্রে বা কম্পাইল করার ক্ষেত্রে সাধারণত দেখা যায় এই অ্যাসেম্বলার প্রোগ্রাম ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রামটা ব্যবহার করা হয়ে থাকে। তো আশা করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে বিশেষ একটা পার্ট প্রোগ্রামিং ট্রান্সলেটর বা প্রোগ্রাম ট্রান্সলেটর, যেটা আসলে আমাদের প্রত্যেকেরই জানা উচিত, কারণ আমি একটা প্রোগ্রাম কম্পিউটারে করছি, প্রোগ্রামটা কম্পিউটারে কিভাবে রান হচ্ছে, কম্পিউটার কিভাবে সেটার ইরর চেক করছে এবং ওভারঅল সেটাকে আবার কি করছে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে, সেই আউটপুটটা মেশিন ল্যাঙ্গুয়েজের যে আউটপুট আমরা পাচ্ছি সেটাকে পুনরায় আমরা আবার কিভাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে পাচ্ছি, ওভারঅল বিষয়টা কিন্তু আমাদের প্রোগ্রামিং শেখার পূর্বেই কিন্তু এই বিষয়টা জানা উচিত। এবং সেক্ষেত্রে বলা যায় যে প্রোগ্রাম ট্রান্সলেটরটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। এবং আপনি যে কোনো জায়গাতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি ডিসকাস করতে চান বা কোনো একটা জায়গাতে যদি আলোচনা শুনতে চান, তাহলে আপনাকে বারবার কিন্তু এই তিনটা শব্দ অর্থাৎ কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার এবং তথাকথিত বলা যেতে পারে যে প্রোগ্রাম ট্রান্সলেটর, এটার সঙ্গে কিন্তু আপনাকে বারবার পরিচিত হতে হবে এবং বারবার শুনতে হবে। তো আশা করি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার আসলে কি এবং কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার কিভাবে কাজ করে সেটা সম্পর্কে বিস্তারিত জেনেছি। আগামী ক্লাসগুলোতে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরও বিভিন্ন রকম টাইপ, যেমন প্রোগ্রামিং অপারেটর বা সি অপারেটর, সি প্রোগ্রামিং এর ডেটা টাইপ, তারপর একটা বেসিক সি প্রোগ্রাম কিভাবে আমরা স্টার্ট করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।